ডক্টর ইউনূস প্রশ্ন করেছেন, বিষয় ছাড়া কিভাবে ডায়ালগ হবে। এটি এসছে আসলে প্রধানমন্ত্রীর যে বক্তব্য তার প্রেক্ষিতে। প্রধানমন্ত্রী বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে তিনি প্রকাশ্যে বিতর্ক করতে চান, যে তাকে যে দায়ী করা হচ্ছে, যে আজকে ডক্টর ইউনূসকে যে বিচারিক হয়রানি করা হচ্ছে, নানা অভিযোগ একের পর এক দিয়ে যাচ্ছে সরকার প্রধান বা সরকারের উপর, সেই বিষয়ে তিনি বিতর্ক করতে চান। এবং শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন গ্রামীণ ব্যাংকে তিনি সহযোগিতা করেছেন। আজকে ইউনূস তার বিরুদ্ধে কথা বলছেন। গ্রামীণ ফোনকে অনুমোদন দিয়েছে তিনি গ্রামীণ ব্যাংককে শক্তিশালী করার জন্য, কিন্তু করা হয়নি। বিভিন্ন অনুদান এসছে, সেগুলি তিনি অন্য খাতে ব্যয় করেছেন, কিন্তু গ্রামীণ ব্যাংকে তিনি খাটাননি বা সেখানে জমা দেননি। অন্যদিকে বলেছেন যে এটি এরশাদের সৃষ্টি, গ্রামীণ ব্যাংক তাকে চাকরি হিসেবে দেয়া হয়েছে। নানান রকম বক্তব্য তিনি সেদিন লম্বা বিস্তারিত বক্তব্য দিয়েছেন। তারপরে বলেছেন যে শ্রমিকদের কল্যাণ ফান্ডের টাকা মেরে দিয়েছেন, এরকম অভিযোগগুলো করেছেন। তো এই প্রসঙ্গগুলো নিয়ে তিনি ডক্টর ইউনূসের সঙ্গে বিতর্ক করতে চান। তো সেই প্রশ্নটি যখন সাংবাদিকরা করেছেন ডক্টর ইউনূসকে, তখন ডক্টর ইউনূস বলেছেন যে বিষয়টা কি, কোন বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়ালগ করবেন বা বিতর্কে অবতীর্ণ হবেন। সেই নিয়ে একটি খবর মানবজমিন প্রকাশ করেছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে এমনটা প্রকাশ হয়েছে। এরপর ডক্টর ইউনূস কি বলেন সেটা জানতে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অবশেষে সেই কৌতূহলের অবসান হয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত 2 দিন ব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনে চা বিরতির ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রফেসর ইউনূস। সেখানেই এ নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নানা বিষয়ে ভিন্নমত আছে। কথা বলতে ডক্টর ইউনূস অবাক হয়ে বলেন, কোন বিষয়ে ভিন্নমত আমি তো জানি না। জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে এই ভিন্নমত দূর করতে তিনি আপনার সঙ্গে সংলাপ করতে চান। আপনি এই ব্যাপারে কি বলবেন? ডক্টর ইউনূস তখন বলেন, ডিবেট তো হয় বিতর্কিত বিষয় নিয়ে, এখানে তো বিতর্কের কিছু নাই। হয় আপনি করেন, না হয় করবেন না। কেউ তো বিতর্ক করতে যাচ্ছে না। কি বিষয়ে বিতর্ক করব? এখানে কেউ কোনো বিতর্ক এনেছে সামাজিক ব্যবসার বিষয়ে? তখন তাকে ফের প্রশ্ন করা হয়, সংলাপ হলে তো অবশ্যই আপনি রাজি আছেন। ডক্টর ইউনূস বলেন, কি নিয়ে ডায়লগ হবে, এটা একটা বিষয় থাকতে হবে, তো বিষয় ছাড়া কিভাবে ডায়লগ হবে? তখন তাকে বলা হয়, আপনি আগে রাজি হলে তখন হয়তো বিষয় বলা হবে। ডক্টর ইউনূস মৃদু হেসে বলেন, এটা কি ধরনের কথা? আমি আগে রাজি হব তারপর বিষয় হবে? মোট কথা তিনি বুঝতে পারছেন না যে কোন বিষয় নিয়ে বিতর্ক হবে বা কেন বিতর্ক হবে। সম্ভবত ডক্টর ইউনূস এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চান না প্রধানমন্ত্রীর সঙ্গে, কেননা যত বেশি তিনি প্রশ্নের উত্তর দেবেন তত বেশি তিক্ততা বাড়বে। এবং যেহেতু তিনি মনে করেন যে বিচারিক হয়রানি, সেই ক্ষেত্রে হয়তো আইনগতভাবে তিনি আরো বেকায়দায় পড়বেন। সম্ভবত সেই বিষয়টা হয়তো তিনি কৌশলে এড়িয়ে গেছেন। অথবা এটাও ঠিক যে ঠিক কোন নির্দিষ্ট বিষয় নিয়ে বিতর্ক চান প্রধানমন্ত্রী খোলাসা করেননি। প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় এনেছেন, কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় তিনি উপস্থাপন করেননি, যার কারণে হয়তো প্রফেসর ইউনূস বুঝতে পারছেন না। সেই ব্যাপারে যদি এখন সুনির্দিষ্টভাবে যদি বলা হয় এই সাবজেক্ট নিয়ে, যে গরিবের টাকা মেরে দেয়া বা শ্রমিকদেরকে বঞ্চিত করা, অথবা গ্রামীণ ব্যাংকের বিষয়বস্তু নিয়ে কোন একটা সাবজেক্ট নির্দিষ্ট করলে তখন হয়তো ডক্টর ইউনূস প্রতিক্রিয়া বোঝা যাবে, বা তিনি এই বিতর্কে অবতীর্ণ হতে চান কি চান না তখন হয়তো বোঝা যাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।